আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে কোরআন শিক্ষার আরও একটি ইলমে দার্সে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের ন্যায় আমরা আজকেও বলে দিচ্ছি যে এটা আমাদের ডেমো ক্লাস, অর্থাৎ আমাদের মূল ক্লাসের পড়া ভুলে গেলে এখানে এসে যেন আমরা দেখে নিতে পারি বা বুঝে নিতে পারি, এটার জন্যই এই ক্লাসগুলো রেডি করা। তো আজকে আমরা ভিন্ন একটি টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে দুইটা টপিক খুব গুরুত্বপূর্ণ। এই পৃষ্ঠার 23 নম্বর পৃষ্ঠার যে দুইটা টপিক গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু গুরুত্ব সহকারে ধরবো ইনশাআল্লাহ। এই দুইটা টপিক একটু বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এটা আমরা পড়লেই বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো প্রথমটাতে লেখা আছে, এখানে লেখা আছে আল্লাহ শব্দের মধ্যে লামের ডাইনের হরফে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে পুর বা মোটা করিয়া পড়িতে হয়। এখন পুর মানেই মোটা, আপনি যদি পুর মনে না থাকে তাহলে শুধু মোটা করিয়া পড়তে এটুকু বললেই হবে। এখন আল্লাহ শব্দ আমাদেরকে আগে চিনতে হবে। আমরা সবাই কম বেশি এই শব্দটা চিনি, এটাকে বলা আল্লাহ শব্দ। আমরা সবাই কম বেশি এই হরফগুলোকে, এই শব্দটাকে চিনি, এগুলোকে বলে আল্লাহ শব্দ। তো এই আল্লাহ শব্দের মধ্যে লাম, আল্লাহ শব্দের মধ্যে লাম কোনটা? এই যে আল্লাহ শব্দ তার মধ্যে লাম, এই যে এটাকে বলে মধ্যের লাম। তো এখানে লেখা আছে আল্লাহ শব্দের মধ্যের লামের আগের হরফে। এখন এই যে মধ্যের লাম আমি দেখাইলাম তীর চিহ্ন দোয়া, তার আগের হরফে জবর বা পেশ হইলে, তার আগের হরফে জবর বা পেশ হইলে, যেমন এইখানে আছে আল্লাহ শব্দ তার আগের হরফে জবর আছে, এইখানে আছে আল্লাহ শব্দ তার আগের হরফে আছে কি পেশ। তো এই জবর বা পেশ হলে আল্লাহ শব্দের মধ্যে লামকে মোটা করে পড়তে হয়। কীভাবে মোটা করতে হয়? যেমন আমি যদি এইটা দিয়ে বুঝাই, দেখেন এইখানে আছে সিন বা পেশ, সুবে কলকলা সুবে, হা আলিফ জবর হা, সুবে হা, নুন লাম জবর নাল, সুবে হা নাল, লাম খারা জবর লা হওয়ার কথা ছিল, লা হওয়ার কথা ছিল, কিন্তু এই যে জবর আছে আল্লাহ শব্দের মধ্যে লামের আগে, তার কারণে মধ্যের লাম কী করে পড়তে হবে? মোটা করে পড়তে হবে। কেমন? লাম খারা যখন তখন লা না হয়ে যাবে কি ল, সুবহানাল্লাহ, হাজের হি, সুবহানাল্লাহি, সেম, একদম সেম। এখানে আছে ইয়াদুল্লাহি, আবেদুল্লাহি, রাসূলুল্লাহি, আস্তাগফিরুল্লাহ। আমি আশা করি বুঝাতে পারছি। অর্থাৎ জবর বা পেশ হইলে লাম খারাপ হবে লা হয়ে না হয়ে হবে কি ল, এতটুকু পার্থক্য। এরপরে যেটা আছে সেটা আরও সহজ, এটা আমরা বুঝে নিতে পারলেই সহজ। কেমন? দেখেন এইখানে ছিল আল্লাহ শব্দের মধ্যের লামের আগে, এখানে ছিল কি আল্লাহ শব্দের মধ্যের লামের আগের হরফে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। আর এইখানে আছে আল্লাহ শব্দের মধ্যের লামের আগের হরফে যদি জের হয় তাহলে আল্লাহ শব্দের মধ্যের লামকে পাতলা করিয়া পড়িতে হয়, বারিক বা পাতলা করিয়া পড়িতে হয়। কেমন? এই যে এটা উদাহরণ যে এরকম দেয়, এরকম বাসিন জের বিস, মিম লাম জের মিল, বিসমিল, তখন আর এরকম হবে না লাম খারা জবর ল, এরকম হবে না। এ জের থাকার কারণে এটা হবে লা, লাম খারা জবর তখন লাই থাকবে, ল হবে না। এটা হবে বিসমিল্লাহি, এটা হবে আলহামদু। এখানে দেখেন আগের হরফে মানে মধ্যের লামের আগের হরফে লাম নিচে আবার জের আছে, তাহলে লিল্লাহি, আলহামদুলিল্লাহি। এটা আছে ইবাদিল্লাহি, দীনিল্লাহি। অর্থাৎ যদি আল্লাহ শব্দের মধ্যের লামের আগে জের থাকে তাহলে ওটা আর ল না হয়ে ওটা সঠিক উচ্চারণ লাম খারা জবর লা, এটাই হয়। আমি আশা করি এই নিয়মটা বুঝাইতে পারছি। এই দুইটা নিয়ম একটু গুরুত্বপূর্ণ, আমরা এটা একটু ভালো গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করব ক্লাসে এবং ক্লাসের বাইরে ইনশাআল্লাহ। আর এর নিচে আমি যেগুলো বললাম যে উপরে দুইটা গুরুত্বপূর্ণ, এগুলো কি গুরুত্বপূর্ণ না? বিষয়টা কি এরকম না? এগুলোও গুরুত্বপূর্ণ, বাদ বাকি এগুলো আমাদের প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে। এত কঠিন করে বা এত কষ্ট করে মুখস্থ করার দরকার নেই যে র এর উপর জবর বা পেশ বা র সাকিনের ডাইনে জবর বা পেশ হলে রকে মোটা করিয়া পড়িতে হয়, এরকম করে মুখস্থ করে আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না। শুধু আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। কেমন? এই যে
র বা পেশ রব, র বা জবর রব বা পেশ বু। এই যে র, এটা একটু মোটা করে পড়বেন ধরে, র র। আবার এমন যেন না হয় যে র র, এরকম যেন না হয়, বলতে হবে র র রব্বুকা রসুলুন রসুলুন রুহু, এরকম এতটুকু। আর এর নিচে যেটা আছে এটা সেম নিয়ম, এটা মোটা করার জন্যই এরকম বলা হয়েছে যে র সাকিনের ডাইনে জের হইলেও রকে মোটা করে পড়া যায়, তবে নিচে বামের হরফে কি লাগে, মুস্তালিয়া 7টি হরফের যে কোনো একটি লাগে। মুস্তালিয়া হরফ কয়টি? 7টি। এই যে কী কী, এই যে এখানে আছে সদ দ ত জ গইন খ কফ। তো কীরকম, এটাও যেমন এখানে আছে কি, এখানে আছে র সাকিন, তার ডাইনে কি আছে, জের আছে। এখন এটা কি পাতলা হবে? না, এটা পাতলা হবে না। কেন মোটা পাতলা হবে না? মোটা হবে কেন? এই যে এর বামে আবার কি আছে, সিন আছে, মানে কি বলে, ত আছে, এই যে ত। ত কিসের হরফ? এই যে মুস্তালিয়ার হরফ। তাহলে এটা হবে কির, কির ত সিন কির, এটাও মোটা হবে। আর এইখানে সোজা একটা নিয়ম আছে যে র সাকিনের ডাইনে জের হইলে রকে পাতলা করে পড়তে হয়। মানে কি বলে, র এর নিচে যে অথবা র সাকিনের ডাইনে জের হলে রকে পাতলা করে পড়তে হয়। এখন এই যে দেখেন এইখানে, এইখানে আছে র সাকিন, মানে র এর নিচে জের আছে, এখানে র এর নিচে জের আছে, এখানে র এর নিচে জের আছে, এইখানে র সাকিন তার আগে জের আছে, এখানে র সাকিন তার আগে জের আছে। এটা পাতলা স্বাভাবিকভাবে রিজকুন রিজালুন জারিয়াতুন, এটা আপনার পড়ার সাথে সাথে হয়ে যাবে, প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে। এটা আপনাকে অত কষ্ট করে মুখস্থ করার বা ওই শিরোনাম অত কষ্ট করে মুখস্থ করার দরকার নেই। তো আশা করি আমি বিষয়গুলো বুঝতে পারছি যে কীভাবে পড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং সঠিক জিনিস বুঝে আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।